ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মী ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন অবতারে জন্ম নিয়েছেন, আর ভিন্ন ভিন্ন গুণে আমরা তাদেরকে চিনি এবং জানি। রামকে যদি জেনে থাকি মর্যাদাত্তম পুরুষ হিসাবে, তো মাতা সীতাকে ধৈর্যশীলতার জন্য জানি। ভগবান বিষ্ণুকে জগতের সঞ্চালনকারী হিসাবে জানি, তো মাতা লক্ষ্মীকে বৈভব দানকারী হিসাবে জানি। মাতা পার্বতীকে শক্তি হিসাবে, তো মহাদেবকে বৈরাগ্য হিসাবে জানি। কিন্তু প্রসঙ্গ যখন প্রেমকে নিয়ে ওঠে, তখন শুধু দুজনের কথাই মনে পড়ে, যারা হলো রাধাকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, ঈশ্বরী শক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো রাধারানী জন্মের পর কখন তার চোখ খুলেছিল। এটা জানার জন্য আগে জানতে হবে রাধাকৃষ্ণ কেন এই সৃষ্টিতে জন্ম নিয়েছিলেন। একবার কৃষ্ণভক্ত শ্রীদামা গোলকে আসেন ব্রহ্মার একটি তথ্য দিতে। তিনি এসে দেখেন গোলকে সবাই মিলে রাধাকৃষ্ণ নাম জপ করছে। তখন শ্রীদামা জিজ্ঞাসা করে, কে এই রাধা, যার নাম আমার প্রভুর নামের আগে নেওয়া হচ্ছে? এক তুচ্ছ নারীর নাম কেনই বা আমার প্রভুর নামের আগে নেওয়া হবে? তারপর রাধা যখন কৃষ্ণের সাথে দেখা করতে আসে, তখন শ্রীদামা তাকে কৃষ্ণের সাথে দেখা করতে বারণ করে। কিন্তু রাধারানী যখন জোর করে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যায়, তখন শ্রীদামা অভিশাপ দিয়ে বলে যে 100 বছর কৃষ্ণকে ভুলে গোলক ছেড়ে মৃত্যুলোকে থাকতে হবে, আর এই অভিশাপের কারণেই রাধাকে মৃত্যুলোকে জন্ম নিতে হয়। কিন্তু রাধা যখন গোলক ছেড়ে মৃত্যুলোকে আসে, তখন রাধা কৃষ্ণকে বলেছিল তার এই চোখ তখনই খুলবে যখন শ্রীকৃষ্ণ তার সামনে আসবে। শ্রীকৃষ্ণ ছাড়া তার এই চোখ সংসার দেখবে না। সেই কথা মতো রাধা যখন পৃথিবীতে জন্ম নেয়, তখন সে তার চোখ বন্ধ করে রেখেছিল। তারপর ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেওয়ার পর তার কথা মতো এক অদ্ভুত লীলা করে রাধার সামনে আসে, আর তখনই শ্রী রাধার চোখ খুলে এই সংসার দেখেছিল।